আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষের দলিল করা সম্পত্তি, দখলি সম্পত্তি এখন ক্ষমতার বড়াই দেখা এই যে মানুষের জমিন দখল করতেছে আর হুমকি দিতেছে যদি জমিনের কাছে যায়, ওই পার যায়, এটা হচ্ছে একটা খাল, যদি ওই পার জমিনের কাছে যায় তাহলে নাকি রক কেটে দিব। মানে এখানে যদি আমরা এখন জমিনে এই প্রতিবাদ জানাতে যাই তাহলে এখানে একটা রক্তারক্তি অবস্থা হয়ে যাবে। তো আমরা চরফ্যাশন উপজেলার বিএনপির যত নির্বাহী কর্মকর্তা আছে সবাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাবার রেকর্ডীয় বন্দোবস্তকের জমিন খালের এপার থেকে ওভার গিয়ে পড়ছে আমার 47 দাগ 21% জমিন। তারা কিছু ওই সন্ত্রাস বাহিনীকে নিয়ে আমার জমিন দখল করিয়া নিয়ে যেতে আসে। আমি চরফ্যাশন উপজেলার সমস্ত নেতাবিন্দুর কাছে আমি জানাইতে চাই যে আমার এরা সুন্দর একটা পরিবেশ হওয়ার জন্য আমি দীর্ঘদিন চরফ্যাশন উপজেলার স্বেচ্ছাসেবক দল করছি। আমি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, বিভিন্নভাবে হয়রানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। আজকে দেখেন ঠিক আবারও আমি এই সময় এই লাঞ্ছিত হইতে আছি। একটা সময় তারা আওয়ামী লীগের সাথে পাত্তা দিয়ে লিগ করছে, আর এখন সে আওয়ামী লীগ চেঞ্জ করে এখন হচ্ছে তারা দলে যোগ দিছে, মানে এখন হচ্ছে তারা বিএনপি। তো মুখোশধারী বিএনপি যারা এই তাদের কারণে বিএনপির মূল দলের ক্ষতি হচ্ছে। তো চরফ্যাশন উপজেলা বিএনপির যত নির্বাহী কর্মকর্তা আছে সবার কাছে আমার একটাই আবেদন, এই ভিডিওটার একটু লক্ষ্য করে আপনারা এই জমিটার একটা সুষ্ঠু সমাধান দিবেন, এটাই হচ্ছে আমার আপনাদের কাছে আবেদন। নয়তো আমরা এটা নিয়ে মিডিয়াতে যেই কোনোভাবে আমরা এটা নিয়ে অ্যাকশনে যাব ইনশাল্লাহ। কারণ এটা হচ্ছে একটা বর্তমানে ফ্যাসিস্ট গিয়ে এটা হচ্ছে একটা ন্যায়পরায়ণের রাজ্য চলতেছে বর্তমান সময়ে। এখন কেউ অপরাধ করে আর রেহাই পায় না। তো অবশ্যই আমরা চরফ্যাশন উপজেলার বিএনপির কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যারা আছেন এই বিষয়টি একটু খেয়াল করুন। এই যে দেখতেই পাচ্ছেন এই যে জমি দখল করতেছে, এই জমি দীর্ঘ 30 থেকে 40 বছর আমার দাদা খাইছে। তো আমার দাদা মারা যাওয়ার পর আমরা এই জমিনের অংশীদার হয়েছি। মূলত জমিটার কাহিনী হচ্ছে এই হচ্ছে খালের এই পার আর ওই হচ্ছে ওই পার। তো ওই পারের জমিটাও আমার দাদার মধ্যে, তারা বলতেছে ওই পারের জমি নাকি তারা প্রাপ্য। তো তারা যদি জমি প্রাপ্য হয় তারা কাগজপত্র নিয়ে আসুক, বসুক, যদি জমি প্রাপ্য হয়ে থাকে তারা নেবে, আর যদি আমরা প্রাপ্য তাই আমরা নিব। তো তো দর্শক, এই বিষয়টা আপনারা সবাই শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশে কোথাও এরকম চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব আর না চলে। ধন্যবাদ।